ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর সেই ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। জানা গেছে শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় ইসরায়েলের তরফে। জানে শেষ হয়ে গিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের তরফে এটি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক প্রেস টিভিও জেনারেল বাঘেরির জানে শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে শুক্রবার ইরান জুড়ে হামলায় বাঘেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও। কিন্তু কিভাবে চালানো হলো এই হামলা? সূত্রের খবর, ইরানের মাটিতেই গোপনে ড্রোন ঘাঁটি বানায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। দিনের পর দিন গাড়িতে করে ড্রোন পাচার করা হয় ইরান সীমান্তের ভিতরে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে এই অপারেশনের প্রস্তুতি সারে মোসাদ। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তেহরানের কাছে একটি জায়গায় ড্রোনগুলি লুকিয়ে রাখা হয়, আর অপারেশনের সময় সেই ড্রোনগুলি রিমোটের মাধ্যমে অ্যাক্টিভেট করে টার্গেট নিখুঁত হামলা চালানো হয়। এই অপারেশনের জন্য ইসরায়েল কয়েক বছর ধরে প্রস্তুতি চালিয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও পরবর্তীতে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায় ইরানও। 800-র বেশি ড্রোন নিয়ে হামলা চালানো হয়, এমনকি ক্রুজ মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও সেই হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি ইসরায়েলের। গোটা বিষয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে। এটা একটা মিলিটারি অপারেশন, এই অপারেশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শোনাবো বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছেন। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. এদিকে এরই মাঝে ইরান ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার বিষয়ে মন্তব্য করতে শুরু করে দিয়েছে আমেরিকা। এই ঘটনায় তাদের কোনো হস্তক্ষেপ নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এই বিষয়ে আলোচনার জন্য তার গোটা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সোশ্যাল সাইটে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাদের নিউক্লিয়ার অস্ত্র প্রাপ্তির আশা সম্পূর্ণ ছাড়তে হবে। সোশ্যাল সাইটে ট্রাম্প লেখেন, ইরানের নিউক্লিয়ার ইস্যুতে আমরা কূটনৈতিক সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার সমগ্র প্রশাসনকে ইরানের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তারা একটা মহান দেশে পরিণত হতে পারে, কিন্তু প্রথমে সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক অস্ত্র প্রাপ্তির আশা ছাড়তে হবে। পরে ট্রাম্প আরও বলেন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এটি খুব ভালোভাবে হয়েছে, খুব মসৃণভাবে। দেখা যাক কি হয়। তাই আমরা চেষ্টা করছি, আমরা এমন একটি চুক্তি করার চেষ্টা করছি যাতে কোনো ধ্বংস এবং মৃত্যু না ঘটে। আমরা তাদের এটা বলেছি এবং আমি এদের এটাও বলেছি এবং আশা করি এটি কাজ করবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কি লিখেছেন দেখুন। ইরানের নিউক্লিয়ার ইস্যুতে আমরা কূটনৈতিক সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার সমগ্র প্রশাসনকে ইরানের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তারা একটা মহান দেশ হতে পারে, কিন্তু প্রথমে সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক অস্ত্র প্রাপ্তির আশা ছাড়তে হবে। তো স্বাভাবিকভাবে এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প কি উত্তর দিয়েছেন এর জবাবে শোনাবো। The Gaza war. Yeah, we discussed a lot of things and it went very well, very smooth. We'll see what happens. You know, we're trying to do something with a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. I think I'm going to send you today. What a good idea. This could have been the idea of the day. We'll have Dara get up and negotiate. They are good negotiators, but they're tough. Sometimes they can be too tough. That's the problem. So we're trying to make a deal so that there's no destruction and death. And we've told them that, and I've told them that, and I hope that's the way it works out, but it might not work out that way. We'll soon find out. Yeah, please. Mr. President, in 2020... As we come together to invest in the future of our country. And what is the main impediment? We have a meeting with Iran on Thursday, so we're going to wait till Thursday. And what's the main impediment to getting a deal? Well, they're just asking for things that you can't do. They don't want to give up what they have to give up. You know what that is. They seek enrichment. We can't have enrichment. We want just the opposite.
And so far, they're not there. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।